আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 138 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 138 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাগবে এই লামের সাথে, কুল হামজা জবর আ, কুল আ। কফটা লাগবে এই লামটির সাথে, কুল আ। তা পেশ তু, কুল আ তু। হা লাগবে এবার এই জিমের সাথে, হাজ। জিম ওয়াও পেশ জু, এখানে এক আলিফ টান দিব। আর কুল আ তু হাজু, এই জিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তো আমরা এই জিমের মধ্যে এক আলিফ টান দিব, এই হায়ের মধ্যে 4 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? কুল আতুহাজ্জু, নুন জবর না, নুন আলিফ জবর না, না না। এই নুনের মধ্যে টান দিব না, এই নুনের মধ্যে টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? কুল আতুহাজ্জু না না। ফা লাগবে এবার এই লামের সাথে, ফিল লাম খারা জবর লা, ফিল্লা হাজার হি, ফিল্লাহি। এই লামটাকে আমরা চিকন করে পড়ব। অনেকেই আমরা এই আল্লাহ শব্দের লামটি পড়তে পারি না। যখন দেখব আল্লাহ শব্দের এই যে লামটি আছে, এই লামের পূর্বে এরকম জের আছে, তখন আমরা এটাকে চিকন করে পড়ব, অর্থাৎ আমরা এই লামটিকে বারিক করে পড়ব। ফিল্লা, তো এই লামের পূর্বে কি আছে? জের আছে, তাহলে এটাকে লা পড়ব, লক মোটা করে পড়ব না। ফিল্লা হাজার হি, ফিল্লাহি। এবার এখান থেকে কুল আতুহাজ্জু না না ফিল্লাহি। ওয়াও জবর ওয়া, হাফেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, ওয়া হু ওয়া। র লাগবে এবার এই বায়ের সাথে রব। অনেকে আমরা রটাকে রা পড়ি, র জবর রা পড়ি, এরকমভাবে পড়ব না, র জবর র পড়ব। তাহলে র লাগবে এই বায়ের সাথে রব, বা পেশ বু, নুন আলিফ জবর না, রব্বু না। তাহলে ওয়া হুয়া রব্বুনা। এই নুনের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জবরের বামে যদি খালি আলিফ যেখানেই পাবো সেখানে আমরা এক আলিফ টান দিব। এই যে জবর, এই যে খালি আলিফ, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, র লাগবে এবার এই বায়ের সাথে রব, বা পেশ বু, ওয়া রব্বু, কাপ মিম পেশ কুম, ওয়া রব্বু কুম। অনেকেই র জবর রা পড়ব, এই র জবর রা পড়ব না, র জবর র পড়ব। তাহলে এবার এখান থেকে আরেকবার শিখব। কুল আতুহাজ্জু না না ফিল্লাহি, না না এক নুনের মধ্যে টান দিব না, আরেক নুনের মধ্যে টান দিব, না না ফিল্লাহি। ওয়া হুয়া রব্বুনা, ওয়া রব্বুকুম, ওয়া রব্বুকুম। আমি কিন্তু রা, র জবর রা পড়ি নাই, রাব্বুকুম এরকম ভাবে পড়ি নাই। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে ওয়ালা না, হামজা লাগবে এবার এই আইনের সাথে আ। আইনটা আমরা একটু চাপ দিয়ে পড়ব। যদি আইনটা আমরা হলকের মাঝখান থেকে একটু চাপ দিয়ে পড়ি, তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। আ মা, লাম পেশ লু, নুন আলিফ জবর না, আ মালু না, আ মালু না। মিমের মধ্যেও এক আলিফ টান দিব, নুনের মধ্যেও এক আলিফ টান দিব। তাহলে ওয়ালানা আ মালু না। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কাপ মিম পেশ কুম, ওয়ালা কুম, ওয়ালা কুম। হামজা লাগবে এবার এই আইনের সাথে আ, মিম আলিফ জবর মা, আ মা, লাম পেশ লু, কাপ মিম পেশ কুম,
আমালুকুম, তাহলে ওয়ালাকুম আমালুকুম এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র 1টি নং পারা এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো 1 নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখিয়েছি। যারা আমার পূর্বে সেই পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আছে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। এবং আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। ওয়াও জবর ওয়া, নুন লাগবে এই হায়ের সাথে, নাহ নুন পেশ নু, ওয়া নাহ নু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। অনেকে আমরা এই উল্টা পেশগুলো চিনি না। দেখুন যেটা উল্টা পেশ সেটা এরকমভাবে উল্টা পেশ থাকবে, আর যেটা সোজা পেশ ওটা এরকমভাবে থাকবে। তাহলে আমাদের এই নকশাটি আগে চিনতে হবে। তাহলে ওয়া নাহ নু লাহু, মিম লাগবে এবার এই খয়ের সাথে মুখ, ওয়া নাহ নু লাহু মুখ, লাম জারলি সত ওয়াও পেশ সু, নুন জবর না, মুখলিসুনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুখলিসুন। এখন যদি আমি ওয়াকফ করি এই ওয়াকফের সময় কিন্তু আমি এখানে 3 আলিফ টান দিব, সেটা হবে মধ্যে আরজি হিসাবে। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা ওয়াকফ করব ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি জবর থাকে তাও বাদ দিয়ে দিব, যদি জের থাকে তাও বাদ দিয়ে দিব, যদি পেশ থাকে তাহলে তাও বাদ দিয়ে দিব। অনেকেই আমরা এই ওয়াকফের নিয়মগুলো জানি না। যদি না জানেন তাহলে আমার ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে পুরো কায়দাটি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া নাহনু লাহু মুখলিসুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। কুল আতুহাজ্জু, আগে হায়ের মধ্যে 4 আলিফ টান দিয়ে দিব, তারপরে জিমের সাথে লাগিয়ে দিব। আতুহাজ্জু নানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে 1 নং পারাটি শেষ পর্যায়ে চলে এসেছি। 44 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। আজকে আমরা 139 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা পুরো 1 নং পারাটি শেষ করে ফেলব। তাই যারা আমার পর্বগুলো নিয়মিত দেখেন নাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং যারা প্রাথমিকভাবে কোরআনুল হাকিম শিখতেছেন এভাবে বানান করে শেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা সূরাতুল বাকারার এই 139 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 139 নং আয়াতের পর থেকে আলোচনা করব।